নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অজানা কথা চ্যানেলটির তরফ থেকে স্বাগত জানাই। এখানে বিভিন্ন রকমের কাল্পনিক ভৌতিক ঘটনার পাশাপাশি কিছু সত্য ঘটনাও শোনানো হয়। আজ যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি পাঠিয়েছে আমার এক বন্ধুর ভাই। সে যেভাবে আমায় লিখে পাঠিয়েছে সেভাবেই আমি তোমাদের বলছি। নমস্কার দাদা, আমি সৌরভ দাস। আমি মালদা জেলার একটি খুব ছোট গ্রাম থেকে বলছি। গ্রামটির নাম পাকুয়া হাট। যে গল্পটি আজকে তোমাকে বলবো সেই গল্পটি শোনা আমার দাদুর কাছে থেকে। দাদু যেভাবে বলেছে আমি সেইভাবেই তোমাকে বলছি। দাদু ছিল তখন 24 বছর বয়সী এক যুবক। তিনি তখন একটি চাকরি করতেন ইলেকট্রিক্স ডিপার্টমেন্টে। সেই জন্য তাকে বিভিন্ন জায়গায় যেতে হতো ডিউটির জন্য। একদিন তার অফিসে রাত্রি 10টার দিকে একটি কল আসে। ফোনের ওই পাশ থেকে ভেসে আসে একটি মহিলা কণ্ঠ। তিনি বলছেন যে আমার বাড়ির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনারা আসুন এবং পুনরায় সেই বিচ্ছিন্ন সংযোগ যুক্ত করে দিয়ে যান, এবং ফোন রেখে দেন। এবার হেড অফিসার ফোন রাখার পর আমাদের বলেন ওই ঠিকানাতে যেয়ে দেখো কি হয়েছে এবং তার সমাধান করো। তখন আমার দাদু বলে যে স্যার, এখন তো অনেকটা রাত হয়েছে, আমার মনে হয় 2জন সহকর্মী গেলে ভালো হতো আমার সাথে। তখন অফিসার বলে নাইট ডিউটিতে তো সেরকম লোক নেই, তুমি বরং অসীমবাবুকে নিয়েই বেরিয়ে পড়ো। আগেই বলে রাখি, সেই সহকর্মী মানে অসীমবাবু দাদুর খুব ভালো বন্ধু ছিলেন। এবার তারা দুজন মিলে বেরিয়ে পড়ে এবং বেশ কিছু দূর যাওয়ার পরে সেই ঠিকানায় পৌঁছায়। সেই ঠিকানাতে তারা পৌঁছে দেখে একটা গ্রামের শেষ মাথা, যেখানে চারিদিকে নির্জন পরিবেশ। সেই জায়গাতে তাদের চোখে পড়ল একটা বাড়ি। বাড়িটি ছিল দোতলা এবং খুব পুরনো, এবং বাড়ির কাছে যেতেই কেউ একটা দরজা খুলল। তারা দেখল একটি মহিলা, এবং তাকে কি প্রবলেম হচ্ছে সেটা জিজ্ঞাসা করার পর তারা তাদের কাজে লেগে পড়ল, এবং কিছুক্ষণ বাদে বৈদ্যুতিক সংযোগ ঠিক হয়ে গেল এবং বাড়ির যে লাইটগুলো ছিল সেগুলো আবার জ্বলে উঠল। এবার যখন দাদুরা বেরিয়ে পড়বে তখন সেই মুহূর্তে তারা লক্ষ্য করল যে মহিলাটির পা উল্টো দিকে ঘোরানো। এই দেখে তাদের শরীরের মধ্যে একটা শিহরণ খেলে গেল এবং তারা একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো, এবং কিছু ভয়ের আশঙ্কা করে তাড়াতাড়ি দুজনেই বাইকে উঠে বসল। কিন্তু পেছন থেকে ওই মহিলা তাদের উদ্দেশ্যে ডাক দিল এবং বলল যে তারা দুজনেই যেন একটু চা খেয়ে যায়। কিন্তু এই কথা শুনে দাদুরা আটকে গেল এবং তারা এক অদৃশ্য মায়ায় সেই মহিলার সঙ্গে বাড়ির মধ্যে প্রবেশ করল। মহিলা কণ্ঠে এক অদ্ভুত জাদু ছিল এবং তারা বাড়ির মধ্যে গিয়ে চেয়ারে বসলেন। মহিলাটি তাদেরকে বসতে বলে তাদের জন্য চা বানাতে গেলেন, এবং তারা যেখানে বসলো তাদের সামনে একটি ঘরে শুয়ে আছে একটি বাচ্চা মেয়ে। এর মধ্যে মহিলাটি তাদের জন্য চা নিয়ে এলো। তারা দুজনেই চা খেলো এবং মহিলাটিকে জিজ্ঞাসা করলো যে এই বাড়িতে কি তিনি আর তার মেয়ে ছাড়া কেউ থাকে না? মহিলাটি বলল, না, আমরা দুজনেই থাকি, আর আমার স্বামী কাজের সূত্রে বাইরে থাকে। এই কথা শুনে তারা বলল, আপনাদের এইভাবে থাকতে অসুবিধা লাগে না? এই কথা শুনে মহিলাটি একটু হেসে বললেন, বেঁচে থাকতে হয়নি, আর এখন তো আমরা অন্য জগতের। এই কথাটি শোনা মাত্র অসীমবাবু কিছু আশঙ্কা করে বলে উঠলেন, অনেক দেরি হয়ে গেল, এবার আমরা উঠি। এর মধ্যে ঘরের মধ্যে থাকা বাচ্চা মেয়েটির আর্তনাদ ভেসে এলো। আমরা দৌড়ে গিয়ে দেখি সেই ঘরের মধ্যে আগুন জ্বলছে এবং মেয়েটি সারা গায়ে আগুন লেগে যায়, মাংসগুলি পুড়ে যাচ্ছে। এই দেখে আমরা চিৎকার করতে থাকি। কিন্তু অবাক করে দেওয়ার বিষয় হলো এটা যে আমাদের চোখের সামনে দিয়ে মহিলাটি সেই আগুনের উপর ঝাঁপ দেয় এবং আমাদের দিকে তাকিয়ে খিলখিলিয়ে হেসে বলে, আপনারা যদি আগে আসতেন আমাদের এই অবস্থা হতো না,
আমরা পাথরের মতো দাঁড়িয়ে রইলাম আর নিজেদের চোখের এইসব দেখে জ্ঞান শূন্য হয়ে পড়লাম। তারপর দাদু বলেন, আমার আর কিছু মনে নেই। একবারে পরের দিন সকালে আমাদের জ্ঞান আসে এবং আমরা হসপিটালে ভর্তি। এর বেশ কিছুদিন পরে আমরা যখন একটু সুস্থ হই তখন জানতে পারি সেদিন গ্রামের লোকেরা আমাদের অচৈতন্য অবস্থায় রাস্তার উপর পড়ে থাকতে দেখে এবং তারা আমাদের কাছের হসপিটালে নিয়ে যায়। এর বেশ কিছুদিন পরে অসীমবাবু সেই গ্রামে আবার যায় এবং সেই বাড়ি সম্বন্ধে যা জানতে পারে তা ঠিক এমন। ওই বাড়িতে 3 জন ছিল, যে বাড়ির কর্তা, সে কাজের সূত্রে বাইরে থাকত এবং বাড়িতে একদিন তার স্ত্রী ও কন্যা দুজনেই ছিল। একদিন শর্ট সার্কিটের ফলে তার বাড়িতে আগুন লেগে যায় এবং কাছে পিঠে কাউকে না পাওয়ায় বাড়ির আশেপাশে সেরকম কোনো বাড়ি ছিল না তাদের, তো সেইভাবে তারা কারো কাছ থেকে সাহায্য পায় না এবং তারা দুজনেই ওই আগুনে পুড়ে মারা যায়। এরপরে ওই ভদ্রলোক ফিরে এসে দেখে তার স্ত্রী এবং কন্যা দুজনেই মৃত। এরপর থেকে ওই বাড়িতে আর কেউ থাকে না। এখন পুরোপুরি 20 থেকে 25 বছর হয়ে গেল, সেই বাড়িতে আর লোকজন আসেনি। তো ঘটনা শেষে একটাই কথা বলি যে আমাদের প্রতিটা মানুষের কর্তব্য যে কেউ বিপদে পড়লে তার পাশে আমাদের নিঃস্বার্থভাবে দাঁড়ানো উচিত। আজ যদি সময় মতো যদি কেউ তাদের পাশে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিত, হয়তো এই মর্মান্তিক ঘটনাটা তাদের সাথে ঘটতো না, আর এই পৃথিবীর বুকে আজও অস্তিত্ব থাকতো সেই পরিবারটি। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর এই রকম ঘটনা থাকলে সেগুলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন। এবং যদি এই ঘটনাগুলি আমাদের ভালো লাগে, আমরা অবশ্যই ইউটিউব চ্যানেলে গল্পটি শোনাবো। আমাদের ঘটনা পাঠানোর জন্য আপনাদের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটিতে ঘটনাটি লিখে পাঠাতে পারেন। সবশেষে আপনাদের কাছ থেকে একটাই চাওয়া যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। আমাদের গল্পগুলি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এইভাবেই আমাদের পাশে থাকুন।